এই সেই বাড়ি অবশেষে আমরা পৌঁছতে পেরেছি এবিপি আনন্দ দর্শকদের জন্য। আমি দেখাচ্ছি কি পরিস্থিতি, আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত এখানে গরম, এখনো পর্যন্ত পোড়া গন্ধ এবং ছাদ এবং যে কোনো মুহূর্তে ফেটে গেছে দেওয়াল, পুরো পাকা বাড়ি, দোতলা বাড়ি যেটা সেটা এবং অন্য একটি ঘর একদম পুরো এই ঘরেই বাজি মজুদ ছিল একদম, সেইটা দেখাচ্ছি এখানে এই ঘরেই বাজি মজুদ ছিল। দেখতেই পাচ্ছ কি অবস্থা, একদম পুরো মানে বিস্ফোরণের তীব্রতা কতটাই ছিল সেটা সহজেই অনুমেয়। পুরো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঢালাই খসে পড়ে গিয়েছে এবং পোড়া অংশ বাড়ির মধ্যে যা সমস্ত সামগ্রী ছিল সমগ্রটাই পুড়ে গিয়েছে। যদি মরে যায় এটা খুব আতঙ্ক থাকতাম আমরা। আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এলাকার মানুষ সব জানিয়েছিলাম, কিন্তু সেটা কোনো ইয়ে হয়নি, কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন? কোনো ব্যবস্থা নেয়নি। এখানে কি ছিল আমি আগে জানতাম না, আমার বাড়ি এখানটা, আমার বাড়ি দূরে, আমি বাইক নিয়ে এসেছি 30 কিলোমিটার মতো। আমি দেখছি চারদিকে শুধু খাই পড়ে আছে, বলেছে মৃতদেহ, গাড়িতে তোলা হলো, দেখলাম দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা দু ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর তার দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রচুর তার দেখতে পাচ্ছি। এটা কিসের তার? হ্যাঁ, এইটা কিন্তু প্রশ্ন, এটা কিসের তার? এখানে কিন্তু আমরা প্রচুর তার দেখতে পাচ্ছি, তার, এখানে প্রচুর তার দেখতে পাচ্ছি। আমি জানি না কেন এই তার কেন মজুদ ছিল, এখানে কিন্তু প্রচুর তার, হ্যাঁ, কেন মজুদ ছিল এইটা কিন্তু ফরেনসিক এক্সপার্টদের জন্য তদন্তের জন্য বড় মানে এইটা কিন্তু বলছে শব্দ বোমা তৈরির জন্য এই ধরনের তার ব্যবহার হয়। এলাকার মানুষ বলছেন সেটা আগামী দিনে ফরেনসিক এক্সপার্টরা সেটা আরো খতিয়ে দেখবেন। এসে দেখলাম ওই বাচ্চা মরে গেছে, কজন বাচ্চা, মোট 7 জন মারা গেছে। বাজির আওয়াজটা এত বড় বড় হচ্ছে যে বুঝতে পারছি যে কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে। তো তারপরে আমরা কানাকুনি জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি বাঁধতো, মনে হয় বোম বাঁধতো, কি কারণবশত বাস্ট হয়ে সব পরে একটা বাড়ি বোঝা যায় যে তার তীব্রতাটা ঠিক কতটাই ছিল। এই পাশেই একটা পুকুর আছে, পুকুরে গিয়ে বাড়ি বেশ কিছু দেখতে পাচ্ছেন সব গিয়ে একদম বাড়ির পেছনে পুকুর পুরো ভেঙে পড়ে রয়েছে। বমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বম? হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? আমরা লোক মারফত খবর পেয়েছি প্রায় 9টার দিকে খবর পেয়ে আমরা এখানে এসে দেখলাম। আমরা আগে থেকে জানি এখানে বম তৈরি হয়, বাজি তৈরি হয়। কতদিন ধরে হচ্ছে এটা? প্রায় 8-10 বছর থেকে হচ্ছে। 8-10 বছর হচ্ছে। 8-10 বছর? হ্যাঁ। তবে ওর একটা বাড়ি আছে ওখানে, ডাঙ্গা বাড়ি বলে, ওখানে কারখানা আছে জানি, ওই কারখানা থেকে মাল মজুদ হয়। এই বাড়িতে বেআইনি ভাবে কি মজুদ রাখতো? হ্যাঁ, বেআইনি ভাবে মজুদ রাখতো। তবে ওখানে মাল তৈরি হয়, ওখান থেকে তৈরি হওয়ার পরে আমাদের এই মাল বিক্রির জন্য বাড়িতে রাখে, ওইখানে কোনো কারণে মাল বাস্ট হয়ে যায়। বাড়ির পুরো ভেঙে পড়ে রয়েছে, একদম অনেক দূর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাড়ির বাইরে, একদম এই যে কংক্রিটের একদম চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে।